নিউ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম, আর সেটা হচ্ছে ফেজ ডেভেলপমেন্ট সেন্টার, ফেজ এনজিও। তো ফেজ ডেভেলপমেন্ট সেন্টার তারা কিন্তু সারা বাংলাদেশ থেকে নারী পুরুষ উভয়ে অভিজ্ঞতা বিনা অভিজ্ঞতা মিলিয়ে সম্পূর্ণ এইচএসসি পাশে আপনার 300 জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। আর সেই বিজ্ঞপ্তিটা নিয়ে আমরা বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। আপনারা সম্পূর্ণ বিস্তারিত দেখুন, তাহলে কিন্তু সব বিস্তারিত তথ্য জানতে পারবেন। এবং যে কোনো বিজ্ঞপ্তি আপনি আগে অবশ্যই অবশ্যই আপনি আগে সার্কুলারটা দেখবেন। সম্পূর্ণ সার্কুলারটা যদি আপনি পড়েন তাহলেই কিন্তু সার্কুলারের মধ্যে সকল দিক নির্দেশনা থেকে থাকে। আমাদের 2 মিনিট 3 মিনিটের ভিডিওতে সবকিছুই বলা যায় না। হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা অবশ্যই অবশ্যই করবেন, আগে যে ভিডিওটা থাকবে সেই ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন, দেখার পরেই কিন্তু আপনারা সম্পূর্ণ পেয়ে যাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন ফেজ নিউ বিজ্ঞপ্তি, ফেজ এনজিও, তারা কিন্তু এমআরআই সনদপ্রাপ্ত, জাতীয় পর্যায়ে এমআরআই সনদপ্রাপ্ত। তারা যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে সেটার জন্য তাদের প্রায় 180টি, 17 জেলা 180টি তাদের আছে, আপনার শাখা বা ব্রাঞ্চ আছে, সেইগুলাতে আপনার কাজ করার জন্য আপনার এই বিজ্ঞপ্তিটা তারা প্রকাশ করছে। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি, প্রথম যে পদটা সেটা হচ্ছে সিনিয়র ফিল্ড অফিসার। আপনার প্রশিক্ষণ টোটালি 3টা পদে 300 জন নিবে। সিনিয়র ফিল্ড অফিসার পদে আপনার 20,000 টাকা প্রশিক্ষণকালে বেতন, এবং 1 মাস পর এটা হবে 25,000 টাকা। তারপর নিয়মিত 5 মাস পর নিয়মিত হলে আপনাকে পাবে 38,777 টাকা। এটার জন্য আপনাকে স্নাতক সমমান পাস হতে হবে, সর্বোচ্চ বয়স 35। তারপর হচ্ছে ফিল্ড অফিসার। তো ফিল্ড অফিসার একটা আছে, ফিল্ড অফিসার, এটাও 300, মানে 100 করে আর কি, মোট 300। এটার জন্য 18,000 টাকা প্রথম মাসে বেতন পাবেন। পরবর্তী 1 মাস পর থেকে আপনি পাবেন 22,000 টাকা, এবং পরবর্তী 5 মাসে অর্থাৎ 1 মাস পর শিক্ষানবিশকাল যেটা, সেখানে 22 এটা পাবেন। এবং 5 মাস পরে আপনি বেতন, আপনি যখন চাকরি নিয়মিতকরণ করা হবে তখন আপনার পাবেন 36,140 টাকা। এটাকে আপনার স্নাতক সমমান, ডিগ্রি সমমান আপনার আবেদন করতে পারবেন 35 বছর। তারপরে যেটা সবচেয়ে ইন্টারেস্ট হচ্ছে জুনিয়র ফিল্ড অফিসার। সেই জুনিয়র ফিল্ড অফিসার পদে প্রথম মাসে 16,000 টাকা বেতন পাবেন। তার পরবর্তী মাসে আপনাকে কিন্তু 16,000 টাকা বেতন পাবেন। পরবর্তী মাস থেকে আপনার 5 মাস পর্যন্ত 20,000 টাকা করে পাবেন। এবং বেতন আপনার যখন চাকরি নিয়মিতকরণ হবে তখন কিন্তু আপনার বেতন হবে হচ্ছে আপনার 35,198 টাকা। এটার জন্য আপনাকে সম্পূর্ণ এইচএসসি পাস হতে হবে। যে কোনো সাবজেক্ট থেকে আপনাকে, যে কোনো গ্রুপ থেকে আপনাকে এইচএসসি পাস হতে হবে। সর্বোচ্চ বয়স 35 পর্যন্ত আবেদন করতে পারবেন। তো এই তিনটা ক্যাটাগরিতে তারা কিন্তু বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে। তো আপনারা যারা আবেদন করবেন তারা কিন্তু খুব তাড়াতাড়ি আবেদন করে ফেলেন। এটা আবেদন করতে পারবেন দুইটা, তাদের এই যে বিডি জবসের মাধ্যমে বিজ্ঞপ্তিটা পেয়ে যাবেন, বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিডি জবসে আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট করা লাগবে, তারপরে এখানে অ্যাপ্লাই নাও ক্লিক করলে কিন্তু আবেদন করতে পারবেন। তো এখানে আরো কিছু আছে, যেমন প্রশিক্ষণ এবং শিক্ষানবিশকাল 6 মাস হবে। সমাপ্তির পর থেকে বেতন স্কেল, বার্ষিক ইনক্রিমেন্ট, চিকিৎসা ভাতা, বৈশাখী ভাতা, দুটি উৎসব ভাতা, পিএফ, হ্যাঁ, গ্র্যাজুয়েটি, এই সুযোগ সুবিধাগুলো কিন্তু আপনারা বুক করতে পারবেন। তারা এটা উল্লেখ করে দিয়েছে, এই সুযোগ সুবিধাগুলো আপনারা বুক করতে পারবেন। তো আরো কিছু আছে এখানে, চাকরির আপনার নির্দেশনা আছে। তার মধ্যে যেমন এখানে আছে নির্বাচিত প্রার্থীকে কর্ম এলাকা, তাদের যে কর্ম এলাকা আছে সেই কর্ম এলাকার যে কোনো শাখায় আপনাকে তারা পোস্টিং দিবে, সেখানে কাজ করার মন মানসিকতা থাকতে হবে। তারপর আছে যে বাংলাদেশের সকল জেলা প্রার্থী যারা আছে তারা আবেদন করতে পারবেন। হ্যাঁ, বাইসাইকেল বা মোটরসাইকেল চালিয়ে কাজ করতে হবে। আপনার নির্বাচিত হলে 15,000 টাকা আপনাকে জামানত দিতে হবে। নির্বাচিত ব্যক্তিকে চূড়ান্ত পর্যায়ে একজন গ্রহণযোগ্য জামিনদার হিসেবে দিতে হবে। আর্থিক যে কোনো ধরনের আর্থিক হলে সেটা বহন করবে। তারপর হচ্ছে আপনার যে এখানে দেখেন, আগ্রহী প্রার্থীগণ নির্বাহী পরিচালক, ফেজ ডেভেলপমেন্ট সেন্টার, 67 বা 58 নেহার প্লাজা, অষ্টমতলা, নজরুল ইসলাম এভিনিউ, কান্দির পার্ক, কুমিল্লা, এই বরাবর আপনার আবেদন করতে পারবেন। তো দুইটা অপশন আবেদন করতে পারবেন, একটা হচ্ছে আপনার তাদের যে বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন, আর একটা হচ্ছে আপনারা কুরিয়ার বা ডাকযোগে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে এই ঠিকানা আবেদন করবেন। তো এখানে কিভাবে বাংলাতে অ্যাপ্লিকেশনটা করবেন এরকম ভিডিও আমি আমার একটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখতেছি, আপনারা সেখান থেকে দেখে নিয়ে আবেদনটা করতে পারবেন খুব সহজেই। না, তো আবেদনের সাথে আপনার খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে, এবং শিক্ষাগত যোগ্যতার সনদ, এনআইডি কার্ডের ফটোকপি এবং 2 কপি পাসপোর্ট সাইজের ছবি সহ আপনাকে দরখাস্ত করতে হবে। যোগাযোগের সুবিধার্থে অবশ্যই নির্ভুল ভুল নাম্বার প্রদান করতে হবে। আপনাকে করতে আবেদন শেষ করতে পারবেন এই মাসে 31 তারিখ বিকাল 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন। আর যদি আপনার বিডি জবস আবেদন করতে চান তাহলে যে বিডি জবস এখানে ক্লিক করলে, অপশনে ক্লিক করলে বিডি জবসে চলে যাবে। বিডি জবসে যাওয়ার পর আপনার বিডি জবস আপনি লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনি কিন্তু আপনার একটা স্যালারি গ্রোথ চাবে, কত টাকা স্যালারি আপনার অ্যাকসেপ্ট করেন সেই স্যালারিটা চাবে, তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটা করে নিতে পারবেন। আর এই বিজ্ঞপ্তিটা পেয়ে যাবেন হচ্ছে আপনার
বিডি জবসের মাধ্যমে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা দেখে নেবেন বিডি জবসের হট জব যেটা আছে সেখান থেকে দেখে নিতে পারবেন। আর বাংলাতে যারা করবেন বা কুরিয়ার বা ডাকযোগে করবেন তাদেরকে তো তারা তো আপনি অবশ্যই ওর এরকম ভিডিও আমি আমার ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে রাখছি কীভাবে আবেদন করবেন নতুন, তারা সেখান থেকে আবেদনটা করে নেবেন। তো এটা ছিল আপনার ফেজ ডেভেলপমেন্ট এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি 300 জনের। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে যারা এখন পর্যন্ত আমাদের অল জবস নিউজ এডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন